জাতি বানাইছে অগণিত জাতি, কিন্তু তাদেরকে নেই অন্যায় বিচার করার ক্ষমতা দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য নেই অন্যায় যেহেতু তাদেরকে দেই নাই, তাদের হিসাবও হবে না। কিন্তু মানুষকে আমার আল্লাহ নেই অন্যায় বুঝার ক্ষমতা দিয়েছেন, হিসাবও আল্লাহ দিবেন। আর মানুষ দুনিয়ার মধ্যে সম্পত্তির জন্য, টাকার জন্য, অবৈধ লেনদেনের জন্য, অবৈধ সম্পদের জন্য মানুষ উঠে পড়ে লেগে থাকে। মানুষ টাকার জন্য কি না করে? মুসলমান বাবা ভাইয়েরা, এই সমাজে মানুষ টাকার জন্য অগণিত খারাপ কাজ, নিকৃষ্ট কাজ পর্যন্ত করে। মানুষ টাকার জন্য সুদের মতো এত বড় একটা খারাপ জিনিসের সাথে সম্পৃক্ত হয়। যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সাক্ষী থাকে, তিনিও বাটপার, একই শাস্তিতেও পাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আস্তাইলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সাক্ষী থাকে, তিনিও বাটপার, একই শাস্তিতে অন্তর্ভুক্ত হবে। এটা হুজুরের কথা নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জানান তিন প্রকারের গুনাহ আছে, তিন প্রকার। সুদখোরের জন্য সবচেয়ে নিকৃষ্ট যে গুনাহটা আছে জানুন রে মুসলমান, সুদখোরের সর্বনিকৃষ্ট গুনাহ আপন মায়ের সাথে সন্তান জিনা করলে যে ততটুকুন পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। আপন মায়ের সাথে সন্তান জিনা করলে যতটুকুন পাপ হবে তার চাইতে বেশি গুনাহ হবে একটা মানুষ সুদ খাইলে, একটা মানুষ সুদ দিলে, আবার একটা মানুষ এই সুদের সাক্ষী হইলে। তাহলে এত বড় গর্হিত কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে কি হবে না? কোন ব্যক্তি যদি বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য, গত জুমায় না বহু আগে জুমায় বলেছিলাম, প্রথম ব্যক্তি মসজিদে জুমার নামাজে আসলে আল্লাহ তাআলা একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব দান করে দেয়। দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা যিনি মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে আসে রে, দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা আল্লাহর রাস্তায় গরু জবাই করলে যে সওয়াব, সেই সওয়াব সাদকা করার সওয়াব আল্লাহ দান করে দেয়। তৃতীয় নাম্বার ব্যক্তিটা যিনি মসজিদে জুমার নামাজে তাড়াতাড়ি আসে। তিন নাম্বার ব্যক্তিটাকে হাদিসে মুবারাকার মধ্যে আমার পয়গম্বর জানায় তিন নাম্বার ব্যক্তিটা ছাগল কুরবানি করার সওয়াব দান করে দেয়। চতুর্থ নাম্বারের ব্যক্তিটাকে একটা মুরগি কুরবানি করার সওয়াব দেয়। পঞ্চম নাম্বার ব্যক্তি যারা একেবারে ইমাম সাহেব খুতবা দিবে এই পর্যন্ত আসতে থাকে রে, একটা করে ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার তিনাদের আব্বা ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার বাণীর মধ্যে পাইলাম কোন মানুষ যদি অকারণে গালি দেয়, কোন মানুষ যদি অকারণে মানুষকে গালি দেয়, মাওলা আলী তিনি বলেন একবার গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা বিশ্ব বানায়, একটা কীট পতঙ্গ বানায়, ওই ব্যক্তিটা কবরের মধ্যে আল্লাহ দেওয়ার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান বাবা ভাইরা, মসজিদে আজান হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে পক্ষ থেকে মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আর আপনি আমি এমন অবস্থা মুসলমান, নামাজ আল্লাহর পক্ষ থেকে এলান করা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন এলান করে, আর আপনি আমি এই টেলিভিশন চালাইয়া নামাজের সময়ও টেলিভিশন চলে। এটা অবশ্যই আপনার আমার জন্য একটা গজবের সময়। জোরে কোন, জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বিন্নিঘাটের একটা অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টটা প্রায় 2 জন মানুষ ইন্তেকাল করেছে। বাজান জানতে চাই এই অ্যাক্সিডেন্টটা এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, অবশ্যই আপনার আমার কোনো না কোনো পাপের কারণ। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মসজিদে ওয়াক্তের নামাজ মুসল্লি পাওয়া যায় না। মসজিদে ওয়াক্তের নামাজের মধ্যে প্রায় মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব মুরব্বী বুড়া বুড়া মানুষগুলা নিয়ে তারা নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না। জুমার নামাজে মুসল্লি যে কয়েকজন পাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। ফজর নামাজে কয়েকজন হয়,
জোহর নামাজে কয়েকজন হয়, আসর মাগরিব এশা তো খুব কমই পাওয়া যায়। তাইলে মুসলমান বাবা ভাইয়েরা, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে, নামাজে যেতে হবে, কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আর দ্বিতীয় নাম্বার, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কারো শত্রু নয়, কারণ আমার এই জবান দিয়া যতটুকু আলোচনা করা হবে আমি নিজেও সেটা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আলোচনা করি। বাজান, আমাদের সমাজের যুবক যুবতী শুধু বিন্নিগাড়েই নয়, তামাম জগতের ঘুরে ঘুরে যতটুকু দেখলাম, গ্রাম পর্যায়ের নারীরা পর্যন্ত, নারী পুরুষ অবাধে চলাফেরা করে, মেলামেশা করে, স্কুলের নাম দিয়া, কলেজের নাম দিয়া, ইউনিভার্সিটির নাম দিয়া আমাদের ছেলেমেয়েরা জিনায় লিপ্ত আছে। আছে কিনা নাই? জোরে বলেন, আসেনি? এই কাহিনী গ্রামে হইতো না, শহরে হইতো। এখন এই জিনিসগুলা গ্রামে কাকতালীয় ভাবে হয়ে গেছে। নিজের মেয়েটা 8টা 9টা 10টা বাজে মাধবপুর বাজার থেকে আসে, অথচ বাবা মেয়েটা কোথা থেকে আসছে তার খবর নেই না। এইরকম সমাজে আছে কি না নাই? জোরে কোন আসেনি? এ মুসলমান, আপনার প্রাপ্তবয়স্ক মেয়েটা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে? আপনি মেয়ে দূরের কথা, ছেলেটা কার সাথে চলাফেরা করে? বলা হয়েছে সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। যদি আপনার ছেলে মেয়েটার সঙ্গটা ভালো হয় তাইলে আপনি বুঝবেন ভালো, আর যদি অসৎসঙ্গ পায়া বয়, আপনার ছেলে মেয়েটা কোন সময় জানি আপনার কাছ থেকে অন্যজনে কেড়ে নিয়ে যাবে। বলে কে কেড়ে নিয়ে যাবে? হাইজ্যাক করে নিবে বলে না। কে কেড়ে নিবে? ডাকাতি করে নিবে বলে না। কে কেড়ে নিবে? আপনার সন্তানের ভেতরে ভেতরে তাকে খারাপ কাজ করানো হবে, তাকে প্রথম দিন সিগারেট খাওয়া হবে, তারপরে গাঞ্জা, তারপরে ইয়াবা, তারপরে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত করানো হয় সৎসঙ্গ থাকার কারণে। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো আসেনি? কথা বলেন, আসেনি? আচ্ছা, সত্য করে একটা কথা বলবেন। আমি তো বিন্নিগাড়ে মোটামুটি যে কয়েকদিন হয়েছে আসছি, আমি তো এটা একটা নিউজ শুনলাম, আপনাদের বিন্নিগাড়ে কি মাদক, ইয়াবা, মদের মতো এরকম একটা গর্হিত কাজের সাথে কেউ জড়িত এরকম শোনা যায়নি? মদ অথবা ইয়াবা এরকম ফুলাফান খাওয়াইনা লোক এমন আসেনি এরকম? তাইলে অভাব নাই। মুসলমান, আমাদের যুব সমাজটাকে বাঁচানোর জন্য এই মসজিদের মিম্বর থেকে এই বক্তব্যটা কি জরুরি না? কথা বলেন, জরুরি না? আপনি একটাবার চিন্তা করতে পারবেন, নিজের ছেলে টমটম চালায়া জীবিকা অর্জন করে, রাতের বেলা ওই ছেলেটা বাপ মারে বাদ দেয় না, সন্তানের খোঁজ খবর নেই না, বিবিকে কাপড় চুপড় দেওয়ার কোনো নাম গন্ধ নাই। ওই ব্যক্তিটা টমটম চালায়া তার দিনে ইনকাম 500, 700, 1000 টাকা, রাতের বেলা সে প্লেন চালা, প্লেন জুয়া খেলে, কম্বলের তলে বৈশা বৈশা, এরকম আছে কিনা নাই? অথচ বাপ মারে বাদ দেয় না, মা বাবারে খাওয়াই না, সন্তানাদের পড়ালেখার কোনো খোঁজ খবর নাই। ও বাজান, তাইলে এই সমাজটাকে আপনাকে আমাকে হাল ধরতে হবে। যেখানের মধ্যে নেশাগ্রস্ত মানুষ থাকবে তাদেরকে বুঝাবেন, মারধর কইরা কাউকে বোঝানো যায় না। ফিডা মুড়া দিলে কাউরে আপনি শান্তির পথে আনতে পারবেন না। বেশি বেশি করে মসজিদের দাওয়াত দিবেন, আজানের দাওয়াত দিবেন, মিলাদ পড়াবেন, পীর মুর্শিদের দরবারে যদি মাহফিল হই সেদিকে নিয়ে যাবেন। দেখবেন আপনার সমাজে যারা ক্ষতিগ্রস্ত আছে, নেশাগ্রস্ত আছে, একটা সময় তারা সত্যের পথ পাবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার কথাটা কি আপনারা কষ্ট পাইতেছেন? মুসলমান বাবা ভাইরা, তাইলে আপনাকে আমাকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পথ, যে মত, এই পথ মত অনুসরণ করতে হবে। আরে মুসলমান, নামাজ তো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া, নবীজি কালেমা প্রতিষ্ঠা করতে যাইয়া, ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া আমার রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার রাসূলের এই লোহার টুপি ভেঙ্গে আমার নবীজির কল্লা মুবারকে আঘাতপ্রাপ্ত হয়েছে। নবীজি উহুদের ময়দানে মার খাইছে, নবীজি জমিনের মধ্যে মার খাইছে। আর সেই নামাজ পাইয়া, সেই রোজা পাইয়া, সেই ইসলাম পাইয়া, সেই আজান পাইয়া আমরা মূল্যায়ন করতে পারি না, তাহলে আমাদের মধ্যে বিপদ আল্লাহ দিবে না? দিবে কি আরেক বাড়িতে? কথা বুঝেন কিনা? মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আগুনে পুরা, অ্যাক্সিডেন্টে এরকম যদি কেউ মারা যায় আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে, জোরে বলেন আমিন। এরপরেও আমাদের বিন্নিঘাটে যে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড় একটা, মনে করেন একটা আমাদের বিন্নিঘাটের অগণিত মানুষের উপর একটা ঝড় গেছে, গেছে না? জোরে বলেন গেছে না? গেছে। এটা একটা বিপদ, কিন্তু বিপদ হইল এটা আমাদের কামাই। বিপদ কার কামাই? আপনার আমার কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, যেইখানে যাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই এলাকার মধ্যে, যেই শহরে, যেই দেশে যাকাত দেওয়া বন্ধ করে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। মুসলমান, এইগুলো আপনার আমার পাপের কামাই। যদি আপনাকে আমাকে আল্লাহর পথে থাকতে হয়, মালিকের কথা স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আমার আব্বুজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠাইছেন। আল্লাহ তাআলা নবীগণকে পাঠাইয়া এরপরে একটা দরজা তালা লাগাইয়া দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ খতমে নবুয়ত দিয়া নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। এরপরে যুগটা আমার আল্লাহ তাআলা ওলি আউলিয়ার মাধ্যমে চালু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর নাজ নিয়ামত দিয়েছে, দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ গরু ছাগলকে হিসাব নিবে না, আল্লাহ গাছকে হাসরের ময়দানে হিসাব নিবে না, আল্লাহ তাআলা আসমানের হিসাব নিবে না, আল্লাহ জমিনের হিসাব নিবে না। আল্লাহ পাহাড় বানাইছে কিন্তু পাহাড়ের হিসাব আমার আল্লাহ নিবে না। পর্বত আল্লাহ বানাইছে, পর্বতের আল্লাহ হিসাব নিবে না। আল্লাহ তাআলা গাছপালার কোনো হিসাব নিবে না, আল্লাহ তাআলা জীবজন্তুর কোনো হিসাব নিবে না। আল্লাহ তাআলা দুইটা জাতিকে বানাইছে, ওই দুইটা জাতি ইবাদতের জন্য বানাইছে, ওই দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছে এবং হিসাবও নিবে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং দানবকে ইবাদতের জন্য বানাইছি। ও বাজান, একটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জিনিসটা খেয়াল করেন। আল্লাহ কিন্তু সৃষ্টি জগতে কোনো কিছু বাদ রাখে নাই, কিন্তু কাউরে আল্লাহ হিসাব নিবে না, হিসাব নিবে মানুষ এবং জিন জাতিকে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দুই জাতিকে হিসাব নেওয়া হবে? আমার নবীজি প্রমাণ করেন, আমার নবীজি জানায়, হাদিসে মুবারকায় প্রমাণ পাওয়া যায়। নবী আমার ডাক দেয়া বলেন, আল্লাহ মানুষের মতো এত সুন্দর চিন্তাশীল কোন জাতিকে আমার আল্লাহ বানাই নাই। মানুষ আগুন কোনটা চিনতে পারে, মানুষ পানি কোনটা চিনতে পারে, মানুষ কোনটা ন্যায় বুঝতে পারে, কোনটা অন্যায় বুঝতে পারে। আমার আল্লাহ অন্য কোনো জাতিকে ন্যায় অন্যায় বোঝার কোনো ক্ষমতা দেয় নাই। এই জন্য অনেক সময় দেখবেন গাড়ির মধ্যে সাইনবোর্ডে লেখা থাকে, মানুষের বিবেক সর্বোচ্চ আদালত। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ ন্যায় কোনটা বিচার করতে পারে তার ব্রেন দিয়া। আল্লাহ জাতি বানাইছে অগণিত জাতি, কিন্তু তাদেরকে ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ন্যায় অন্যায় যেহেতু তাদেরকে দেয় নাই, তাদের হিসাবও হবে না। কিন্তু মানুষকে আমার আল্লাহ নেই অন্যায় বুঝার ক্ষমতা দিয়েছেন, হিসাবও আল্লাহ দিবেন। আর মানুষ দুনিয়ার মধ্যে সম্পত্তির জন্য, টাকার জন্য, অবৈধ লেনদেনের জন্য, অবৈধ সম্পদের জন্য মানুষ উঠে পড়ে লেগে থাকে। মানুষ টাকার জন্য কি না করে? মুসলমান বাবা ভাইয়েরা, এই সমাজে মানুষ টাকার জন্য অগণিত খারাপ কাজ, নিকৃষ্ট কাজ পর্যন্ত করে। মানুষ টাকার জন্য সুদের মতো এত বড় একটা খারাপ জিনিসের সাথে সম্পৃক্ত হয়। যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সাক্ষী থাকে, তিনিও বাটপার, একই শাস্তি তো পাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আস্তাইলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সাক্ষী থাকে, তিনিও বাটপার, একই শাস্তিতে অন্তর্ভুক্ত হবে। এটা হুজুরের কথা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানান 3 প্রকারের গুনাহ আছে, 3 প্রকার।
সুদখোরের জন্য সবচেয়ে নিকৃষ্ট যে গুনাহটা আছে জানুন রে মুসলমান, সুদখোরের সর্বনিকৃষ্ট গুনাহ আপন মায়ের সাথে সন্তান জিনা করলে যে ততটুকুন পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। আপন মায়ের সাথে সন্তান জিনা করলে যতটুকুন পাপ হবে তার চাইতে বেশি গুনাহ হবে একটা মানুষ সুদ খাইলে, একটা মানুষ সুদ দিলে, আবার একটা মানুষ এই সুদের সাক্ষী হইলে। তাহলে এত বড় গর্হিত কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, দলিল নেন, দলিল নেন, দলিল নেন। মিডিয়া হচ্ছে নামাজের পরে পেছনে পেছনে সুগুলকুরি খুললে কিন্তু আল্লাহ তাআলা দেখবে, কারণ কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ রাখছেনি। কথা বলেন, রাখছেনি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহর কুরআন সাক্ষী, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ। আল্লাহ বলেন আল্লাহ সুদকে হারাম করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ওয়া হারামার রিবা, ওয়া হারামার রিবা। এই 70টা গুনার মধ্যে নিম্ন গুনাহ হইছে। 70টা গুনার চাইতে নিম্ন গুনাহ যিনি সুদ দিবেন, যিনি খাইছেন, যিনি সাক্ষী, এই 3 প্রকারের নিম্ন গুনাহ 70টার মধ্যে আপন মায়ের সাথে জিনা করা। এত বড় গর্হিত কাজ মুসলমান সত্য হইলেও এত বড় গর্হিত কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, কারণ আপনি আমি কবরে যেতে হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? মানুষ টাকার জন্য কি না করে। আমি গতদিন মাহফিলে যাওয়ার পথে একটা আয়াতে কারিমা নজরে পড়লো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, কুল কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ বলেন, জোরে বলেন, কে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমার নবীকে বলেন, কুল কুল, হে নবী আপনি বলুন, মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন দুনিয়ার সম্পত্তি ক্ষণস্থায়ী। আল্লাহ যদি আল্লাহ নবীরে জানায় দুনিয়ার সম্পত্তি ক্ষণস্থায়ী, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কেন আপনি আমি সুদের লেনদেন, ঘুষের লেনদেন, কেন আপনি টেন্ডারবাজির লেনদেন কইরা আপনার জীবনটা গুনাহ দিয়া পরিবর্তন করবেন? আর ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কেন সম্পত্তি বাড়াবেন? আপনাকে আমাকে কবরে যেতে হবে, ওই কবরটা হইল চিরস্থায়ী। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আর জোরে বলেন আতিউল, আর জোরে বলেন আতিউল লাহ, আতিউল লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমার আহালদের যারা আল্লাহর ওয়ালি যারা, আমরা যারা পীর মুর্শিদের কাছে বায়াত নেই, কামেল পীর মুর্শিদের কথাও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তাইলে যদি আপনি আমি আল্লাহর কথা শুনি, তাইলে সুদ ছাড়তে হবে। যদি আপনি আল্লাহর কথা শুনি, ঘুষ ছাড়তে হবে। যদি আপনি আমি আল্লাহর কথা শুনি, 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। যদি আপনি আমি আল্লাহর কথা শুনি, আল্লাহর রাসূলের কথা শুনি, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি আপনি আমি আল্লাহর কথা পড়ি, আল্লাহর পথে নবীর পথে চলি, কাউকে গালি দেওয়া যাবে না। আমি অনেক দিন আগে মসজিদের জুমার মধ্যে বলেছিলাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার নবীজির সাহাবী, নবীজির মেয়ের জাবাতা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার স্বামী, মা ফাতেমাতুজ জোহরার স্বামী, নবীজির চাচাতো ভাই, নবীজির সাহাবী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের আব্বা জান ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী আমার বলেন, আমি নবী কইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা কইল হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। এই উনি কিন্তু সাধারণ নয়, পাক পাঞ্জাতনের একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীজির মেয়ের জামাতা। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান হুসাইনের আব্বা, জান্নাতের যুবকদের সরদার, তিনাদের আব্বা ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিনার বাণীর মধ্যে পাইলাম, কোন মানুষ যদি অকারণে গালি দেয়, আমাদের সমাজে অকারণে গালি দেনেওয়ালা আছে কিনা নাই? আরো জোরে বলেন, আসেনি? কোন মানুষ যদি অকারণে মানুষকে গালি দেয়, মাওলা আলী তিনি বলেন, একবার গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা বিশ্ব বানায়, একটা
একটা কীট পতঙ্গ বানায়, ওই ব্যক্তিটা কবরের মধ্যে আল্লাহ দেওয়ার জন্য জোরে কন্যা আউযুবিল্লাহ। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ। ও কারণে কাউকে গালি মারলেন, এই গালিটা আল্লাহ একটা বিচ্ছু বানাবে। ওই বিচ্ছুটা আপনাকে আমাকে আল্লাহ কবরে দেবে। তাইলে একবার চিন্তা করে দেখেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনি আমি রাস্তাঘাটে থাকি, বাহিরে থাকি। আর এই রাস্তাঘাটে বাহিরে থাকার কারণে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আমার জবান দিয়া কম গালিগালাজ হয়নি? কথা বলেন, হয় না? জবানে দিয়া চলতেছে। হঠাৎ করে এক বন্ধু হাসতে হাসতে মারে গালি দিয়া বইছে, আবার সেই বন্ধু হাসতে হাসতে তার মারে গালি দিয়া বইছে। আরে নিমুখ হারামের দল, একবার গালি দেওয়ার কারণে কবরে যদি একটা বিচ্ছু আমার আল্লাহ বানায়, একবার গালি দেওয়ার কারণে কবরে যদি আল্লাহ একটা বিচ্ছু বানায়, আর বন্ধু বান্ধব 4-5 জন বন্ধু বান্ধব বৈশা গল্প করে, প্রতিটা কথায় কথায় বন্ধুর মারে গালি দেয়, বন্ধুর বোনরে গালি দেয়। আবার বন্ধু তার জিতে যাওয়ার জন্য আরেকটা গালি সে তার বোনরে দেয়। আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এ মুসলমান, এক একটা গালি কবরে বিচ্ছু হবে, এক একটা গালি কবরে বিচ্ছু হবে। আল্লাহরে ভয় করো, মালিকরে ভয় করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আমার নবীজির আদর্শ তোমরা ফলো করো। আল্লাহ তাআলা কুরআনে ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি আমি কেমন নবীর উম্মত হইলাম, 24 ঘন্টা গালি ছাড়া থাকতে পারি না। আর আল্লাহ তাআলার নবীকে আমার আল্লাহ জানায়, আমার বন্ধু উত্তম চরিত্রের অধিকারী। আমার নবীজি 65 বছর জিন্দেগিতে, 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা কথাও বলে নাই, একটা গালিও দেয় নাই। নবী শিশুকালেও গালি দেয় নাই, নবী কিশোর কালেও গালি দেয় নাই, নবীজি যৌবন কালেও গালি দেয় নাই, নবীজি বার্ধক্যের সময়ও কাউকে গালি দেয় নাই। আরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমার নবী কাউকে গালি দেয় নাই। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর চরিত্রের জন্য আজিম বানাইছি, আজিম বানাইছি। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুন আযীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কইলাম মহান, আর আমার বন্ধু হাবিবের চরিত্র বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুর চরিত্রবান যদি কোনো বান্দা হইতে পারে, আমি আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দিতে পারবো। লোকটা ইন্তেকাল করবে, আমি আল্লাহ তাআলা ইন্তেকাল করার সাথে সাথে ওই লোকটা যখন কবরের মধ্যে চলে আসবে, তার 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার পয়গম্বরকে। এই ব্যক্তিটা কবরে আসার সাথে সাথে 3টা প্রশ্নের জবাব সুন্দর করে দিতে আমার আল্লাহ দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন, হবে নি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি একাকিত্বের চাইতে বাড়িতে আপনি একা নামাজ পড়বেন, আর ওই নামাজটা যদি আপনি উযু বানাইয়া মসজিদে জামাতে পাকড়ি একটা পড়িয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারো রে বিন্নিগাড়ের বাবা ভাইয়েরা, আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব একাকিত্বের চাইতে জামাতে পড়লে 27 গুণ বাড়াইয়া দিবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য, গত জুমায় না বহু আগে জুমায় বলেছিলাম, প্রথম ব্যক্তি মসজিদে জুমার নামাজে আসলে আল্লাহ তাআলা একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব দান করে দেয়। দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা যিনি মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে আসে রে, দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা আল্লাহর রাস্তায় গরু জবাই করলে যে সওয়াব, সেই সওয়াব সাদকা করার সওয়াব আল্লাহ দান করে দেয়। তৃতীয় নাম্বার ব্যক্তিটা যিনি মসজিদে জুমার নামাজে তাড়াতাড়ি আসে। 3 নাম্বার ব্যক্তিটাকে হাদিসে মুবারাকার মধ্যে আমার পয়গম্বর জানায়, 3 নাম্বার ব্যক্তিটা ছাগল কুরবানি করার সওয়াব দান করে দেয়।
চতুর্থ নম্বরের ব্যক্তিটাকে একটা মুরগি কুরবানি করার সওয়াব দেয়। পঞ্চম নম্বর ব্যক্তি যারা একেবারে ইমাম সাহেব খুতবা দিবে এই পর্যন্ত আসতে থাকে রে, একটা করে ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ থেকে বাহিরে গেলেন, বাড়িতে গেলেন, প্রতিটা কদমে 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 আমার আল্লাহ সওয়াব দিতে থাকে। ফজর থেকে জোহর পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, ফজর জোহর পর্যন্ত আপনি আল্লাহর তাআলার জিম্মাদারি থাকেন। আবার বান্দা যখন জোহর নামাজ পড়ি, আল্লাহ ওই ব্যক্তিটাকে বান্দাটাকে জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহর জিম্মায় রাখি। আবার আসর নামাজ যখন বান্দা নামাজ পড়ে, মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায় রাখে। মাগরিব যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ এশা পর্যন্ত আল্লাহর জিম্মায় রাখে। তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে বান্দার আল্লাহ তাআলার জিম্মায় রাখে। তাইলে বাজান আমাদের নামাজের দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? চলাফেরার ক্ষেত্রে কাউকে গালি দেওয়া যাবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে বাহির গলে কোনো দিন খারাপ আচরণ একজনের সাথে করব, এরকম যেন আমাদের না হয়, জোরে বলেন আমিন। এশিয়া কি একটা অবস্থা যে আজান চলতেছে, তারপরেও চা স্টলে হোটেলের ভিতরে টেলিভিশন লাগাইয়া দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালাও চা স্টলের মধ্যে রেগুলার আজানও চলতেছে, আবার টেলিভিশনও দেখতেছে। এরকম কালচারাল কি আমাদের বিন্নিগেটে আছে? আসতে বলেন কেন? থাকলে বলবেন, না থাকলে নাই। আমাদের বিন্নিগেটে কি এটা আছে? তাহলে একটা বার বলেন তো, যেইখানে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের স্লোগানে রাজা গৌর গোবিন্দর বিল্ডিংটা জমিনের মধ্যে চুরমার হতে দেরি করে নাই, সেই আজান আমাদের এই দেশে কত কষ্ট করে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। বাবা শাহজালাল মুজাররিদি ইয়ামিনী সেই ইয়ামেন শহর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই বাংলাদেশে এসে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করাইছে, আজান প্রতিষ্ঠা করাইছে। আর আজকে আমরা সেই মুসলমান, আজান পাইলাম, নামাজ পাইলাম, কালিমা পাইলাম, আজকে আমরা নামে মুসলমান ব্যানার লাগাইছি। আমরা আজান হইলেও আমরা টেলিভিশন লাগাইয়া আমরা আজানের সময় পর্যন্ত টেলিভিশন সিনেমা হলে আমরা থাকি। এরকম অবস্থা যদি আপনার আমার হয়, তাহলে আমাকে আপনাকে মুসলমান বলাটা লজ্জার না? কথা বলেন, লজ্জা না? এটা চিরলজ্জা, এটা চিরলজ্জা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বিন্নিগাড়ে যুবক যুবতীদের জিনা বেবিচার এমন হারা বাড়ছে। কিছু বর্ণনা আমাকে একজন শোনাইলো, যেটা আশ্চর্যমূলক, আশ্চর্য, যেটার কোনো কুল কিনারা নাই।